আমার যখন প্রেগনেন্সির 5 মাস বয়স, তখন একদিন আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল, ওর ফোনে একটা ফোন আসলো, তো আমি রিসিভ করলাম। আমি হ্যালো বলার আগে ওপাশ থেকে একজন মহিলা বলল, তোমার তো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তুমি তো এখন আসলা না, কখন আসবে? তো আমি তাকে বললাম আপনি কে? সে আর কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিল। তারপরে আমার হাজব্যান্ড যখন বের হলো, ওকে আমি জিজ্ঞেস করলাম এটা কে? উনি বলল যে আমার অফিসের কলিগ, ওনার হাজব্যান্ড বাইরে থাকে, তো ওনার 3টা বাচ্চা নিয়ে কষ্ট হয়, ওনার বাচ্চাটা ছোট, উনি আমাকে বলছে তুমি কি আমাকে একটু সময় দিবা নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে? আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বের হলে তাড়াতাড়ি বের হলে আপনাকে নিয়ে যাবো, এই জন্য ফোন দিছে। তারপর আমি তার সাথে অনেক চিলাচিলি করলাম যে তুমি তার ওই মহিলার সাথে কেন ডাক্তারের কাছে যাবা? ওনার হাজব্যান্ড বিদেশে, ওনার মা বাবা বা ওনার কোনো আত্মীয় স্বজন নাই, ওনারা নিয়ে যাবে। অনেক চিলাচিলি, অনেক ঝগড়া করলাম। আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, সে আমাকে অনেক বুঝাইলো, হাতে পায়ে ধরে বললো আমি আর কোনোদিন কথা বলবো না, তুমি রাগ হইও না, তুমি অসুস্থ হয়ে যাবা। তারপরে আমি আর মানে বিষয়টা বাদ দিয়ে দিলাম, যাচ্ছে ঠিক আছে তাহলে, মানে সত্যিই বলতেছে এরকম। কারণ আমার হাজব্যান্ড আমাকে এত এত ভালোবাসে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার প্রেগনেন্সিতে আমি অসুস্থ, সে সকালে অফিসে যায়, রাত্রে আসে, রাত্রে আসার পরে সে আমাকে রান্না করে খাওয়ায়, আমি রান্নাঘরে যেতে পারি না। তারপরে সে আমাকে আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে, তার কাছ থেকে তাকে আমাকে দূরে যাইতে দেয় না। সে আমাকে প্রচুর ভালোবাসে। আমার বাবার বাড়িতে এরকম কোনো কিছু নাই যে ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো আমাকে দিবে। সে আমার মাকে পর্যন্ত টাকা পয়সা দেয় যখন যা দরকার হয়। তারপরেও আমাকে কখনো বাবার বাড়ি থেকে এটা দেন ওইটা দেন এগুলো বলা, ওখানে পাঠানো কোনো কিছু নাই। মানে আমার লাইফটা খুব সুন্দর ছিল এই 3.5 বছর। আমার বিয়ের 3 বছর পরে আমি কনসিভ করি। যাই হোক, তো আর যখন আমার 9 মাস বয়স হইলো আমার প্রেগনেন্সির, তখন আমাকে বললো যে ঠিক আছে তাহলে এখন আমি তোমাকে নিয়ে মার কাছে দিয়ে আসি, এখানে তো তুমি একা একা থাকতে পারবে না, আমার তো অফিস বন্ধ করা যাবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে আসেন। তো সে আমাকে টাকা পয়সা দিয়ে মার কাছে দিয়ে আসলো। তো কিছুদিন পরে যখন আমার বেবি হবে, আমি হসপিটালে গেলাম, তাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আসতে পারতেছিল না। সে তারপরও বেবি হওয়ার আগে সে আসছে, মানে একটু আগ মুহূর্তে হসপিটালে যাওয়ার গেছি আমরা, ওইখানে সব কিছু ঠিকঠাক করছি, একটু আগ মুহূর্তে সে আসছে। আসার পরে সে ওখানে 3-4 দিন ছিল। তো আমি তো প্রথম 2-3 দিন মোটামুটি অসুস্থই ছিলাম। তারপরে যখন আমি একটু সুস্থ হইলাম, তো আমি তাকে দেখলাম যে তার ঘাড়ে পিঠে যখন সে শার্ট খুললো, মানে প্রচুর দাগ টাগ ভরা। তো আমি তাকে জিজ্ঞেস করার পরে সে আমাকে বললো যে এটা নাকি